যখন কেউ দীর্ঘদিন ধরে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তখন সবথেকে প্রথমে আপনার মনে যে কথাটা আসে তা হলো সেই ব্যক্তি আপনার জন্য আর একটুও কেয়ার করে না, আপনাকে আর একটুও পছন্দ করে না এবং আপনাকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিতেই চান। তবে আজকে আমরা কোনো ব্যক্তি যখন আমাদের সাথে দীর্ঘদিন ধরে কথা বলা বন্ধ করে দেন, তার পিছনে তার যে মানসিক কারণগুলো থাকে সেগুলোকে খোঁজার চেষ্টা করব। প্রাথমিকভাবেই বলে রাখি, যখন কোনো ব্যক্তি আমাদের সাথে কথা বলা বন্ধ রাখছেন অথবা দীর্ঘদিনের জন্য কথা বলছেন না, তখন প্রথমেই সেই ব্যক্তির প্রায়োরিটি আমাদেরকে কেন্দ্র করে চেঞ্জ হয়ে গেছে কিনা, অথবা সে আমাদের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে কিনা, এই সমস্ত কথা বলে অভিযোগ না করে আমাদের এটা বোঝা দরকার যে তার জীবনে এই মুহূর্তে যা কিছু চলছে, যা কিছু সমস্যা চলছে, যা কিছু ঘটনা ঘটছে, এই সমস্ত কিছুরই প্রতিফলন হচ্ছে তার এই ব্যবহার। অর্থাৎ সেই ব্যক্তি হয়তো তার জীবনে এমন কোনো সমস্যায় আটকা পড়ে রয়েছেন, হয়তো তার বাড়িতে তার কোনো গুরুজনের শরীর অত্যন্ত অসুস্থ, তিনি তাকে নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, অত্যন্ত ব্যস্ত, আবার কোথাও বা তার নিজের মনের মধ্যে যে ক্যারিয়ার কনসার্ন রয়েছে সেটা তাকে অন্য কোনো দিকে অ্যাটেনশন দিতে দিচ্ছে না। যদি এই কথাই ওঠে, তবে এখন অনেকেই বলে বসবেন যে যদি কোনো ব্যক্তি সত্যিই আমাদের সাথে কথা বলার চেষ্টা করে বা তার যদি আদৌ ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবার, তাহলে যতই সে বিজি হোক না কেন, দিনে এক আধবার আমাদের সাথে সে যোগাযোগ করতে পারে, তাই তো? হ্যাঁ, এই কথাটাও সত্যি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি আপনার পরিবেশের মধ্যে কোনো রকম কোনো ডিজাস্টার চলতে থাকে, কোনো রকম কোনো অত্যন্ত কষ্টের ঘটনা ঘটতে থাকে, আপনার পরিবারের কোনো মানুষকে নিয়ে আপনি উদ্বিগ্ন অবস্থায় থাকেন, অথবা আপনার মধ্যে এমন কোনো চ্যালেঞ্জেস এসে যায় যে এই মুহূর্তে আপনাকে আপনার ক্যারিয়ার নিয়ে একটা কোনো কঠিন ডিসিশন নিতে হবে এবং তার উপর কাজ করতেই হবে, জাস্ট ডু অর ডাই সিচুয়েশন, তাহলে আপনি কি করবেন? আপনার হাতে যে এক্ষেত্রেও 5 মিনিট 2 মিনিট উদ্বৃত্ত সময় থাকবে না তা নয়, কিন্তু সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনার অন্য একজন মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করবে কি? হয়তো ইচ্ছা করবে, কিন্তু এখানে আপনি কেন পিছিয়ে যাবেন বলুন তো? কেননা আপনি সেই সমস্ত স্ট্রেস নিয়ে সেই পছন্দের মানুষটার সামনে গিয়ে দাঁড়াতে চাইবেন না। এ হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যখন মনের মধ্যে অতিরিক্ত বেশি ক্ল্যাশ, টেনশন, স্ট্রেস, টানাপোড়েন এই সমস্ত কিছু চলতে থাকে, তখন আমরা আমাদের যে রোম্যান্টিক অ্যাসপেক্ট আমাদের মনের মধ্যে বা এই সমস্ত ভালোবাসা, ভালো লাগার কথাবার্তাগুলো আমাদের মুখ থেকে এমনি হারিয়ে যায়। তখন আমাদের পছন্দের মানুষ হয়তো আমাদের অপেক্ষায় থাকেন, আমরা তার সামনে গিয়ে দাঁড়ালেও কি কথা বলবো বুঝতে পারি না, আমাদের সেই সমস্ত কথাবার্তাগুলো অর্থহীন বলে মনে হয়। এরপরে আরও একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো যখন কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ ধীরে ধীরে কমিয়ে দিচ্ছেন অথবা আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন না, তখন সেই ব্যক্তির জন্য বেশি দৌড়াদৌড়ি করবেন না, অর্থাৎ তাকে কখনো চেজ করার চেষ্টা করবেন না। কেউ আপনার সাথে কথা বলছেন না অথবা কথা বলতে কমফোর্টেবল ফিল করছেন না, তাকে এনাফ স্পেস দিন। মানুষ অনেক সময় এই কারণেও আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয় যে তার কোনো স্পেসের প্রয়োজন হয়, তার নিজের মনের মধ্যে থাকা আবেগগুলোকে প্রসেস করার জন্য। প্রত্যেকটা মানুষের রিয়াকশন একই রকম হয় না। আপনি হয়তো তাকে অত্যন্ত ভালোবাসেন, আপনার মনে হয় যে আপনার ইমোশনগুলো সে আপনার সামনে থাকলেই আপনি ভালোভাবে এগুলোর প্রসেস করতে পারবেন, তার কাছে এক্সপ্রেস করতে পারবেন, কিন্তু তার ক্ষেত্রে বিষয়টা উল্টো হতেই পারে। সে যখন আপসেট থাকে, তার মনের মধ্যে যখন নানা ধরনের আবেগ, নানা ধরনের অনুভূতির উদ্রেক হয়, তখন সে হয়তো সেটা একা সেটাকে প্রসেস করতে বা সেটাকে ডিল করতে পছন্দ করে, একা থাকতে পছন্দ করে, অথবা সিম্পলি সে এই সময় আপনাকে
ফেস করতে চাইছে না কোনো কারণে, কোনো ঝগড়া, কোনো ভুল বোঝাবুঝি, কোনো সমস্যার কারণে সে আপনাকে এই মুহূর্তে সিম্পলি ফেসই করতে চাইছে না। এর কারণে তার স্পেসের প্রয়োজন, তাকে সেই স্পেস দিন। এবার বলি, যখন কোনো ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন না এবং আপনি তাকে চেজ করেন, এটার ফলে আপনি কিন্তু তাকে আরও বেশি বেশি করে দূরে ঠেলে দিচ্ছেন। এই মুহূর্তে তার ভালো লাগছে না আপনার সাথে কথা বলতে। এখন দেখুন তো, আপনার বাড়িতে যদি কেউ আপনাকে, আপনার কোনো ছোট ভাই বোন অথবা পরিবারের কেউ বারবার আপনাকে জিজ্ঞাসা করতে থাকে যে আপনার কেন আজকে মন খারাপ, আপনার কি হয়েছে, আপনি তাকে সেই কথাটা সেই মুহূর্তে বলতে পারছেন না অথবা বলতে চাইছেন না, আর সেই ব্যক্তি বারবার বারবার আপনাকে একই কথা জিজ্ঞাসা করতে থাকছে, আপনার মনের অবস্থা ঠিক কী হবে? খারাপ লাগবে তো? আপনার মনে হবে এই ব্যক্তি ভীষণ ন্যাগিং পারসন, হয়তো আপনি বিরক্ত হয়ে ঝাঁঝিয়ে তাকে উত্তরও দিয়ে দেবেন দু একটা। এখন ভেবে দেখুন যে আপনার ক্লোজ কোনো পারসন, আপনার পরিবারের লোক, আপনার ছোটোবেলার বন্ধুবান্ধব আপনার সাথে এরকম করলে আপনার নিজের যদি খারাপ লাগে, তাহলে যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন, যার সাথে হয়তো অতদিনের আলাপও নয়, তাকে যখন আপনি বারবার ফোন করছেন, মেসেজ করছেন আর সে আপনার কথার উত্তর দিতে চাইছে না, তাহলে সেই মুহূর্তে তার কতটা বিরক্ত লাগে। সে তো আপনাকে এই সময় আরও বেশি ভুল বুঝবে। আপনি তাকে যত বেশি বেশি ভাববেন যে একে আমি যদি কল মেসেজ না করি তাহলে এ আমার কাছে আর আসবে না, এ আমাকে ভুলেই যাবে, আমাকে জোর করে ওর কল মেসেজ অ্যাটেনশন এই সমস্ত কিছু পেতে হবে, অথবা আমি কোনো দোষ করে ফেলেছি তার জন্য এখন আমাকে ওর রাগ ভাঙাতে যেতেই হবে। দেখুন, এখন যদি আপনি কোনো রকম কোনো দোষ করেও থাকেন না, আপনি যদি ওর রাগ ভাঙানোর চেষ্টা করেন, তাহলে কি হবে? ও শুধুমাত্র আপনার উপর আরও বেশি রেগে যাবে, আপনার আর তার মধ্যে কোনো বিষয়টা শর্ট আউট হবে না। তাই এক্ষেত্রে তার ভেতর যে ইমোশন, সেটাকে প্রসেস হওয়ার জন্য আপনাকে তাকে স্পেস দিতে হবে, সময় দিন। দরকার হলে এই সময়টা তার প্রতি হো'ওপোনোপোনো প্রেয়ার করুন। হো'ওপোনোপোনো রিলেশনশিপ হিল করার জন্য কোনো ব্যক্তির প্রতি কিভাবে করতে হয় সেটার উপর ইলাবোরেটলি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। নেক্সট আমি আপনাদেরকে বলে রাখি, যখন কোনো ব্যক্তি আপনাদের সাথে ভালো ব্যবহার করছিলেন, আপনাদের মধ্যে কোনো কিছুই হয়নি, আপনি তাকে রাগিয়ে দেওয়ার মতো কোনো কাজ করেননি অথবা কোনো রকম কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেনি, কিচ্ছু হয়নি, কিন্তু সেই ব্যক্তি আপনার জীবন থেকে হঠাৎ করে নিজেকে উইথড্র করে নিচ্ছেন, সোজা কথায় বলা ভালো আপনাকে ঘোস্ট করছেন। তো এক্ষেত্রে আপনাকে সাবধান করে দিই, আপনার সাথে কোনো মাইন্ড ট্রিক অ্যাপ্লাই হতে পারে, আপনার সাথে কোনো মাইন্ড গেম খেলা হয়ে থাকতে পারে, যেটাকে আমরা ডার্ক সাইকোলজি অথবা ডার্ক ম্যানিপুলেশন বলে থাকি। কোনো একজন ব্যক্তি সে খুব ভালো করে পুশ অ্যান্ড পুলের খেলাটা জানে, অর্থাৎ জানে যে কোন সময় আপনার জীবনে উপস্থিত থাকতে হবে, কখন আপনাকে কমপ্লিমেন্ট করতে হবে, কখন আপনার মন জয় করতে হবে, এবং যখন আপনি আস্তে আস্তে তাকে ছাড়া ভালো থাকতে শিখতে শুরু করছেন এবং তাকে ছাড়াও যে আপনি নিজের এক্সিস্টেন্সকে আপনি এক্সপ্লোর করে ফেলছেন, তখন সে আপনার কাছে উদয় হচ্ছে, তাহলে এই ধরনের ব্যক্তি থেকে সাবধান। হতে পারে আপনি কোনো নার্সিসিস্টের সাথে ডিল করছেন, বা আপনার সাথে ডার্ক ম্যানিপুলেশন, রিভার্স সাইকোলজি এই ধরনের মেন্টাল ট্রিকগুলো করা হয়ে থাকতে পারে। তো এক্ষেত্রে একটু কেয়ারফুল থাকুন, এবং যখন কোনো ব্যক্তি আপনার সাথে দীর্ঘদিনই কোনো রকম কোনো যোগাযোগ করতে একদমই চাইছেন না, আপনি যাচ্ছেন বারবার, সেখান থেকে রিফিউজড হয়ে আসছেন, তাহলে এটা বুঝতে হবে যে তার হয়তো কোনোভাবে প্রায়োরিটি শিফট হয়েছে, প্রায়োরিটি অন্য কোনো জায়গায় চেঞ্জ হয়েছে, এবং আপনাকে হয়তো তিনি ক্ষণিকের ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারও করে থাকতে পারেন। তো এদের কথা যত কম ভাবা যায়, যত কম বলা যায়, ততই ভালো। এই ধরনের ব্যক্তিদেরকে যখন আপনি চিনে যাবেন, বেটার হয় যে এদেরকে আপনি এড়িয়ে চলুন। জীবন অত্যন্ত সুন্দর, এইসব ফালতু লোকেদের পেছনে সময় নষ্ট করে নিজের জীবন মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনি হয়তো আজকে ভাবছেন যে তাকে আপনি অনেক ভালোবেসেছেন, আপনার জীবনের অনেক মূল্যবান সময় তার জন্য ইনভেস্ট করেছেন, তাই আজকে সে যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনি ঠিক কী করবেন? তাহলে আপনাকে বলবো, তাকে যদি আপনি আঁকড়ে ধরে থাকেন এবং যেতে না দেন আর ভাবেন যে ওকে ছাড়া আপনি বাঁচবেন না, তাহলে আপনার জীবনের বাকি যে মূল্যবান সময়গুলো এখনও রয়েছে, এখনও যে সুন্দর সময়গুলো রয়েছে, সেগুলোও নষ্ট হবে। সুতরাং যে জিনিস আপনার জন্য
ভালো নয়, আপনাকে কষ্ট দিচ্ছে, সেটাকে আঁকড়ে ধরে নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, মুক্ত করে দিন। যদি আপনার হয়, আপনার কাছে অবশ্যই ফিরবে, আপনার কাছে থাকবেও। আর যদি না হয়, হাজার টেকনিক অ্যাপ্লাই করেও কোনো কিছু হবে না। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।